গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অর্ণব আর আমার চ্যানেল রাইডিং ডটসে তোমাদের স্বাগত। এর আগের পর্বে তোমরা বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য মালদা থেকে বহরমপুরের পর্বটা দেখেছিলে। এবার তোমরা সার্ভিসিং আর বহরমপুর থেকে মালদার জার্নিটা দেখবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আলটিমেটলি বহরমপুর বিগুইনে চলে এসেছি। আসতে আমার বেশ 2 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। তার মধ্যে একবার নেচার কলিংয়ের জন্য দাঁড়ানো আর একটু টায়ার প্রেশারটা চেক করে নেওয়া, এটার জন্যই দাঁড়ানো। আর আমি দাঁড়াইনি, ট্যাম এইসব ছিল, এইসব নিয়ে আমার 2 ঘন্টা 40 মিনিট লেগেছে। আমি মাইলেজ প্রত্যাশাই করিনি যে মোটামুটি 27-এর কাছাকাছি মাইলেজ পেয়েছি। তো হাই রোডে যে মাইলেজ বাড়বে সেটা ভেবেছিলাম, তো যথেষ্টই ভালো বিফোর সার্ভিসিং। তো এখন সার্ভিসিংয়ে উঠবে গাড়িটা, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী হচ্ছে বা কী কাজ হবে সার্ভিসিংয়ের জন্য। রাস্তাটা দেখতে থাকো। আর আমরা চলে এসেছি এই মুহূর্তে বিগুইনে, সেই পুরোনো বিগুইন যেখানে আমার গাড়ি নতুন রিভিল হয়েছিল। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কত কী খরচ পড়বে, কী হচ্ছে সমস্ত কিছু এই ব্লগে তোমরা জানতে পারবে যে হোন্ডা NX 500-এর সার্ভিসিং ফার্স্ট কস্ট কত পড়লো। এবং তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি রাতও হয়ে যাবে মালদা যাওয়ার জন্য, তো তখন মাইলেজটা কী দিচ্ছে সেটাও কিন্তু তোমাদের আমি দেখাবো। আচ্ছা, দাদার কাছে জেনে নিই আজকে কী কী চেক হবে আর কী কী চেঞ্জ হবে প্রথম সার্ভিসিংয়ে। প্রথম সার্ভিসে আপনার চেঞ্জ হবে, মোবিলটা চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, ডেন্ডার ওয়াশার, আর গোটা গাড়ি মানে আপনার চেন লুপ, এগুলো চেন লুপ। তাহলে হচ্ছে মোবিল ফিল্টার আর এয়ার ফিল্টারটা চেক করে নিতে হবে, চেক করে নেওয়া, চেক করে নেওয়া। হ্যাঁ, আর ওই বাকি লুব্রিকেন্ট এগুলো আর ওয়াশিং, এই নর্মালি, আর তো কিছু নেই। বাহ, ঠিক আছে ঠিক আছে। গাড়ি ধোয়া কমপ্লিট, এরকম লাগছে। ও একটু ব্রেকিংগুলো একটু দেখে নেবেন, ব্রেক প্যাডটা একটু দেখে নেবেন অবশ্যই। হ্যাঁ, ডিস্ক ফিক্স। তো প্রো হোন্ডা সিনথেটিক মোবিল এটাই দেওয়া হচ্ছে, মোটামুটি 3 লিটার লাগবে, তাই না দাদা? হ্যাঁ, চলো, মোবিল অলরেডি বের করা হয়ে গেছে। পুরোনোটা খুব একটা খারাপ হয়নি দাদা যা বলছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় বাইকের প্রথম সার্ভিসিংয়ে মোবিল বার করতেই হয়, সেটাই করা হলো, আর কিছুই না। যাওয়ার সময় আবার দেখাচ্ছি। প্রো হোন্ডা সিনথেটিক মোবিল আলটিমেটলি ঢালা শেষ। 3 লিটার না একদম। চলো, এই হচ্ছে হোন্ডা মোবিল ফিল্টার, NX 500-এর মোবিল ফিল্টার। এটা কিন্তু চেঞ্জ করতে হলো। এটা কি ডেন্ট করে করতে হয় না ভেঙে, তাহলে বেরাবে না নাকি? পাশেই একটা হোটেল আছে সঞ্জয়, এখানে আমি খেতে এলাম। ওরা সার্ভিসিং মোটামুটি শেষের দিকেই, একটু ট্রায়াল ফ্যাল দিচ্ছে আর হয়তো একটু কিছু করবে। তো খেয়ে নিই, কী কী খাচ্ছি দেখে নাও। ভাত, ভাজা, তরকারি, ডাল আর চিকেন নেব হাফ প্লেট, 140 টাকা। ঠিক বিগুইন থেকে 100 থেকে 150 মিটার একটু এগিয়ে আসলেই কিন্তু এই হোটেলটা খাওয়ার। সার্ভিস কমপ্লিটেড, খাওয়া দাওয়া কমপ্লিটেড। দেখো এবার কেমন লাগছে লুকসটা। একদম পুরো ঝাঁ চকচকা করে দিয়েছে, দারুণ লাগছে। চলো একটু চালিয়ে দেখি এবার।
বন্ধুরা আলটিমেটলি সার্ভিসিং করে বেরিয়ে গেলাম হন্ডা বিগ উইন বহরমপুর থেকে। বেশিক্ষণ কিন্তু লাগলো না। অ্যাকচুয়ালি বিগ উইনের আজকে সার্ভিসিংয়ের অফ ডে, সেলসের নয়, সার্ভিসিংয়ের। তাই আমার গাড়িটাই একমাত্র করলো, যেহেতু আমি দূর থেকে আসছি, প্লাস এনএক্স নিয়েছি, সব কিছু একসাথে মিলিয়ে মিছিয়ে। তো সার্ভিসিংয়ের কস্ট পড়লো 3175 টাকা। 2275 হচ্ছে মোবিল, আর 800 সামথিং হচ্ছে মোবিল ফিল্টার, আর একটা 5 টাকার কি ওয়াশার না কি লেগেছে, এটাই। এই নিয়ে 3175 বিল হয়েছে। তো ঠিকঠাকই আছে, খুব বেশি নয়। আমাকে 3টে সার্ভিসিং ফ্রি দিচ্ছে, ওটাই বড় ব্যাপার। এখন বাজে ঘড়িতে 2:50। আমি ওখান থেকে স্টার্ট করেছি 2:50, এখন বাজে 2:52। আমি আমার বহরমপুর দিয়ে পাস করে এনএইচে উঠে যাব। তো বাকি কথা এনএইচে গিয়ে হচ্ছে। কিছু একটা হয়েছে, শিওর কিছু একটা হয়েছে, নাহলে এত বড় জ্যাম কেন? ওই সাইডে ডাইভারশন করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 3:08। আমি এনএইচ 12 উপর দিয়ে চলছি। সবচেয়ে বড় ব্যাপার হন্ডা বিগ উইন বহরমপুরের ব্যবহার, মানে যিনি ব্যাপারটা হ্যান্ডেল করেছেন সুজয় বাবু, দারুণ ব্যবহার। সব কিছুতে এত নম্র ভদ্র, মানে আবদার করেও মজা পাওয়া যায় প্রচুর কিছু। তো সূর্য মামা এখনো রয়েছে, সকাল থেকে তার দেখা পাওয়া যায়নি, কিন্তু এই বেলা পাওয়া গেল, এটা একটা দারুণ ব্যাপার। অন্তত 4:30 5:30 পর্যন্ত আলো তো থাকবেই, যতটুকু যাওয়া যায় ওটাই ভালো। কারণ তারপরে কীরকম কুয়াশা হবে, যে পরিস্থিতি হতে চলেছে, আই ডোন্ট নো। তো যতটা পারা যায় একটু টেনে চলার চেষ্টা করি। বন্ধুরা, মোটামুটি সব তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করলাম এই ব্লগে। রাইডিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ফার্স্ট সার্ভিসিং কস্ট কত পড়লো, সবই মোটামুটি দিলাম। এরপরেও যদি তোমাদের মনে হয় যে আরও কোনো তথ্য মিস হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে এরা, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে, বা কোনো তথ্য হয়তো যেতে ভুলে গেছি বা যাওয়া দরকার ছিল। এই হলো ঘটনা। ফার্স্ট সার্ভিসিংয়ের পরে গাড়ি কিন্তু দুটি ছিল, আর খুব একটা তফাৎ আমি বুঝে উঠতে পারছি না। একটু তো হালকা লাগছেই ব্যাপারটা। মাইলেজ কিন্তু 26.5 করে দিয়েছে। এখনো পর্যন্ত ট্রিপ বলছে আমি 134 কিলোমিটার নিয়ার অ্যাবাউট চালিয়ে ফেলেছি। ও মালদা মোটামুটি 120 কিলোমিটার।
মোটামুটি 45 কিলোমিটার চলে এলাম। এই এবার বুঝবে ওভারটেক করছে, সময়গুলো নিজের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলে কিন্তু বাট আমি কন্ট্রোলে রাখতে পারলাম না, তাই ওভারটেক করে নিলাম। এনাফ ওকে ওকে বন্ধুরা, যাই হোক, সকাল থেকে এত কুয়াশা ছিল, সে রাস্তাঘাটের অবস্থা কিরকম তোমরা দেখেই ফেলেছো অলরেডি। এখন কিন্তু রোদ ফোদ উঠেছে, ফার্স্ট ক্লাস লাগছে, একটা সানি ওয়েদার, পরন্ত বিকেল, মানে শীতকালের তার একটা আলাদাই আমেজ হয়, সেইটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু ঝিমুনি চলে যাচ্ছে, কারণ দুপুরে একটু ভাত খেয়েছি, তাই আমাদের বাঙালিদের অভ্যাস ভাত ঘুম, কিন্তু তা তো বললে হবে না, তাহলে জল টল খেলাম। ন্যাচারালি আমার রাইডের সময় ঘুম টুম পায় না, আমি যখন 4 হুইলারও চালাই আমার কিন্তু হোল নাইট জার্নি করার অভ্যাস, মানে আমি রাত্রি 11টা 12টার সময় গাড়ি ছাড়ি মালদা থেকে, সে যেখানেই যায় না কেন, সাউথ হোক নর্থ হোক, বেশিরভাগ আমি পাহাড়ের দিকেই যাই। তো পাহাড়ের ব্লগগুলো আছে, দেখে নিও, অনেকগুলো ব্লগ আছে। তো রাত সকাল 7টা 8টায় পৌঁছাচ্ছি, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, পৌঁছে যাওয়ার পর থেকে তারপর আর আমাকে কেউ পাবে না, তারপর আমি এখন ঘুমাবো 4-5 ঘন্টা। তো এইগুলো তো আছেই ব্যাপারটা, সেই জন্য ঘুম টুমের কোনো সমস্যা হয় না। ন্যাচারালি এখনও তা হচ্ছে না, তাও যদি পেয়ে যাই তাহলে তো দাঁড়াতে হবে, আর কিচ্ছু করার নেই। আর আমি যেহেতু রাতেই ড্রাইভ করি বেশি, তাই জন্য আমার দুপুরের অভিজ্ঞতাও সেরকম নেই। ওই 2-1 বার করেছি, আসার সময় ফেরার সময় ওরা দুপুরটা চালাতে হয়। তো এই হলো ব্যাপার। তো যেটা বলার ছিল গাড়িটা সম্বন্ধে, হঠাৎ মনে পড়লো যে গাড়িটা লো ইন টর্ক মারাত্মক। মানে আমি হঠাৎ 90 থেকে যদি 30-40-এ চলে আসছি স্পিডটা, ওর কিন্তু আমাকে গিয়ার চেঞ্জ করতেই হচ্ছে না, মানে ওখান থেকেই ও দিয়ে নিচ্ছে। তারপর বুঝতে পারছেন তো লো ইন টর্কটা কীরকম সুন্দর। আর ঠিক 4-5 হাজার RPM যখনই ও ক্রস করছে, অসাধারণ, তখন যেন আরও স্মুথ হয়ে যাচ্ছে। এখন 3000 RPM-এ চলছে, এই 70-80 কোনো সমস্যাই নেই। 5000-এর পরে কিন্তু আলাদা একটা টান চলে যাচ্ছে। আমি কিন্তু আজকে 122 পর্যন্ত তুলেছিলাম, চেক করার জন্য যে কীরকম ব্যাপার। মোটেই অত জোরে যাওয়ানোর কোনো দরকারই নেই, কাউকে রিকমেন্ড করবো না, নিজের জন্যও নয়, জাস্ট ফর চেকিং। আবারও বলছি যে কতটা ক্ষমতা রাখে, কতটা ক্ষমতা রয়েছে, ওই পর্যন্ত উঠলে এর কতটা কি ল্যাক রয়েছে কিনা সেটা চেক করার জন্য। তো 120-তে আমার কিন্তু কোনো রকম ল্যাক লাগেনি। এবার আমরা রাতের দিকে এন্টার করবো, তখন হেডলাইট ফগ ল্যাম্প কি অবস্থা হচ্ছে, তারা কেমন পারফরমেন্স দিচ্ছে, সেটা কিন্তু রাতেই বোঝা যাবে। Remember when you said you're never alone, but I can't comprehend. দেখেছো ট্রাকের হুইলগুলো কিরকম ঘুরছে দানবের মতো, পাশে আবার অ্যালয়গুলো ওখানে আটকে রেখেছে, দেখা যাচ্ছে তো মনে হয় ভিডিওতে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই হচ্ছে ট্রাক। Remember when you said you're never ট্রাক কিভাবে চালাচ্ছে ওরা, কর্নারিং, হ্যান্ডেলিং, হ্যাটস আপ ভাই, হ্যাটস আপ। comprehend whenever you go. বন্ধুরা, এই মুহূর্তে আমি ফারাক্কা, মোটামুটি 100 কিলোমিটার জার্নি শেষ, 1 ঘন্টা 50 মিনিট লাগলো। 10 মিনিট দাঁড়িয়েছিলাম, পুরো ননস্টপই এসছি। একটু চা বিরতি, চাটা খেয়ে নিই, ফ্রেশ লাগবে আর একটুখানি। চলো।
বন্ধুরা চাটা খেয়ে বেরোলাম ফারাক্কা থেকে, জাস্ট 5-7 মিনিটের জন্যই দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে রাতে ফারাক্কা ব্রিজ, দেখো কেমন লাগছে। ওই যে দেখো ব্রিজটা তৈরি হচ্ছে, দিনেরবেলা দেখা যাচ্ছিল না, সেটা এখন রাতে দেখা যাচ্ছে। সমস্ত গাড়োয়ালগুলো লেগে গেছে, আর বেশি দিনের অপেক্ষা না, যেটা মেন ব্রিজ ওটা দিয়ে গাড়ি যাতায়াত করবে। তো রাতের ফারাক্কা ব্রিজ, এই সামনের ভাইটার সাথে দেখা। এই আমার ভাই শুভর খুব বড় ফ্যান, সাবস্ক্রাইবার, আমারটাও সাবস্ক্রাইব করে দিল। ফগ ল্যাম্পের কেমন আলো হচ্ছে তোমরা জানাও। তবে ফগ ল্যাম্পের সেটিংটা আবার ঠিক করতে হবে, বেশি দূরে ছিল এবার বেশি কাছে হয়ে গেছে। কেমন লাগছে? ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, যদিও মালগাড়ি। হ্যাঁ দেখতে দেখতে কত कैसा लगा? रास्ता जितना सीखा उतना हमने सीखा। कौन बोलता ये? यस, दीप रंजन काशिद भाई साहब। आई एम ए बिग फैन ऑफ दीप भाई। दीप भाई, अगर ये वीडियो आप तक जा रहा है तो प्लीज मुझे आपके साथ टूर करना है। It's my humble request, sir. I'm a big fan of you. বন্ধুরা জাস্ট রাতের মুহূর্তটা ফিল করো, আমার তো অসাম লাগছে। ফগ ল্যাম্পের আলোটা বুঝতে পারছো, বেশ জোরালো, কিন্তু পজিশনিংটা ঠিক নেই। মানে আমার ভিউইংটা যেখানে গিয়ে দেখতে পাচ্ছি সেইখানে আলোটা পড়া দরকার, সেটা কিন্তু হচ্ছে না, অনেকটা আগে করে রেখেছে। এবার এটা শোরুমে কিন্তু বোঝা যাচ্ছিল না, একমাত্র রাস্তাতেই বোঝা যাবে। তাই আমাকে আবার কাল পরশু গিয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আলো কিন্তু দমদার রয়েছে। HJG 104 4,500 টাকায় কিন্তু যথেষ্ট আলো। তোমাদের রাতের ভিউটাও কিন্তু দেখিয়ে দিলাম এই ব্লগের মাধ্যমে। এই ব্লগে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেল। দেখেছো, কুয়াশা কিন্তু এখনো সেই লেভেলে নামেনি। রাত বাড়তে বাড়তেই কিন্তু কুয়াশার পরিমাণও বেড়ে যাবে। এখন কিন্তু হালকা হালকার উপর দিয়ে চলছে। দারুণ টাইমে কিন্তু আমি ফারাক্কাটা ক্রস করে গেলাম, আর ওখান থেকেও আমি ভালো টাইমেই বেরিয়েছি 3টের দিকে। এরপরে লেট হয়ে গেলে কিন্তু সমস্যা বাড়তেই থাকতো। ব্লগটা কিন্তু অনেকটাই বড় হবে বন্ধুরা, বিকজ পুরো জার্নি থেকে শুরু করে সার্ভিসিং সব কিছু এই ভিডিওর মাধ্যমে রয়েছে। তাই জন্য ব্লগটা কিন্তু একটু বড়ই হবে। আমাদের দিনের বেলার পরিস্থিতি এবং রাতের বেলার সমস্ত কিছুটাই একটা ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। কালিয়াচক আর শুদ্ধ হলো না, কালিয়াচকেরও আর শুধরানো হলো না। দেখো কিরকম লাইন পড়ে আছে, বলবো আর, বিরক্তিকর। হ্যালো বন্ধুরা, শেষমেশ দীর্ঘ 260 কিলোমিটার জার্নি শেষ করে আমি আমার বাড়ি মালদা পৌঁছে গেলাম, ITI মোড়। তো বন্ধুরা, ব্লগ এখন এখানেই শেষ হচ্ছে। কেমন হলো অবশ্যই জানিও, পুরো ডিটেলিং তোমাদের দিলাম। তো কেমন লাগলো, সব কিছু ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই জানাও। আর ভালো থেকো, ভাইকে সাথে থেকো, ভালোবেসো, আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম পাক্কা 6টা বাজতে আর 2 মিনিট বাকি। তো মাইলেজটা দেখে নাও কত দিল।
একদম 26 মানে একদম 27 কিলোমিটার করে দিয়েছে, খুব সুন্দর মাইলেজ দিয়েছে। যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে। টাটা বাই।